নমস্কার। আবার এসে গেছি তোমাদের জন্য একটা নতুন রান্না নিয়ে। এবার দেখো আমি কি রান্না করছি, অন্য একটা রান্না, আলু পটল চিংড়ি। এই দেখো, এই পটল, এই আলু, এই চিংড়ি মাছ, এই মশলা দিচ্ছি। দেখো, তেল, এই যে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা, আর একটু মিষ্টি, আর ফোড়নে দিচ্ছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, আর এই জিরে বাটা, এই টমেটো, আর এই দই, এই দিয়ে আমি এই তরকারিটা করবো। দেখো, এবার আমি আগে আলু পটল চিংড়ি মাছটা ভেজে নেব, তারপরে যাতে আলুটা নিচে না লাগে। এবার আমি পটলটা ভাজা করব। নুন দিয়ে দিলাম, তাড়াতাড়ি ভাজা হবে। এই যে পটলটা নেড়ে ফেলে দিচ্ছি। এবার দেখি কেমন হলো। দেখো, পটলটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এবার আমি চিংড়ি মাছটা ভাজবো। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একটু তেল দেবো, গরম মশলা ফোড়ন দেব, এই জিরে ফোড়ন দিলাম, এবার শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে দিলাম। টমেটোটা একটু তেলে দিলে তরকারির রঙটা খুব সুন্দর হয়। আদা, কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে এগুলো দিয়ে দিলাম। পুড়ে যাবে। নুন দিলাম, কেন আলু পটল ভাজার সময় আমি নুন দিচ্ছি, যার জন্য হয়তো একটু বেশি হতে পারে। হলুদ দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা দিলাম। আমি ফোড়নের সময় একটু চিনি দিয়ে দেবো, তাহলে তরকারির রঙটা খুব সুন্দর হয়। দই দেবো, টক দই ঘরে বসানো, সেটা দিয়ে দিলাম।
দেখো কত সুন্দর মশলাটা ভাজা হলো, দইটা তেল ছেড়ে দিল। আলুটা দেব, দিয়ে একটু ভালো করে আলুটা মশলার সাথে কষবো। পটলও দিয়ে দেবো, চিংড়ি মাছও দিয়ে দেবো, একসঙ্গে কষে পরে জল ঢেলে দেবো। এই যে পটল চিংড়ি মাছ একসঙ্গে সব দিয়ে এবার কষে নেব। জল দেব, সুন্দর কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে সব কিছুতে। এবার জল দিয়ে দেব। একটু ঢাকা দেবো, এবার 5 মিনিট পরে নামিয়ে দেবো। দেখো এবার আমি তরকারিটা কেমন ফুটছে দেখো, হয়ে এসছে। আর একটু ঢাকা দিয়ে দেই, ফোটটা এসে গেলে নামিয়ে দেবো। এবার আমি নামাবো, দেখো তরকারিটা কিরকম ফুটছে। তরকারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি তরকারিটা। দেখো তোমরা, দেখো তোমরা কেমন হয়েছে। এবার দেখো এবার আমার তরকারিটা হয়ে গেছে। এবার তোমরা দেখো এইভাবেই রান্না করবে। আর এইভাবে দুপুরের খাওয়া তো ভাতের সঙ্গে, ওই জন্য একটু ঝোল রাখলাম। তোমরা এইভাবে করো। আমি এবার ভিডিওটা এখানে রাখি, তোমরা দেখো, সবাই আমার পাশে থেকো, একটু সাবস্ক্রাইব করো। রাখছি এবার।